হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি ফিজিক্স দ্বিতীয় অধ্যায় মোশন মোশন অধ্যায় আমরা ওয়ান শট ক্লাসের তো ধারাবাহিকভাবে আজকে আমরা আরও একটি ক্লাস নিয়ে আসি। এই অধ্যায়ে আমরা টাইপ ভিত্তিকভাবে অধ্যায়টা টাইপ ভিত্তিক ক্লাস বেসিক ওয়ান শট ক্লাস যেটা আর কি, মানে এই অধ্যায়টা ফুলি কমপ্লিট করে দেওয়া হবে তোমাদেরকে। তো তোমাদের এসএসসি 26 যারা আছো, এখনো যারা পূর্ণাঙ্গভাবে সিলেবাস কমপ্লিট করতে পারেনি, তো তাদের জন্য আমাদের একটা পেজ খোলা হয়েছে, যে পেজের নাম হচ্ছে কাকন্স একাডেমি, এবং একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে। এটা তোমাদেরকে পরবর্তীতে পেজের কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো এই অধ্যায়ের টাইপ ভিত্তিক জায়গায় আমি প্রথম টাইপে রাখছি পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। হ্যাঁ, তো পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু থেকে বোর্ডে প্রায়শই প্রশ্ন আসে, মানে নিয়মিত কোনো না কোনো বোর্ডে এরকম প্রশ্ন আসবে প্রত্যেক বছর, ঠিক আছে। তো আমার 1 নম্বর টাইপটা হচ্ছে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু। তো পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর প্রথমে আমি বেসিকটা একটু আলোচনা করে নিব, এরপর সেই বেসিক কাজে লাগাই আমি যশোর বোর্ডের 2023 একটা প্রশ্ন রাখছি, এটা সলভ করাই দিব। এরকম 2-3টা প্রশ্ন সলভ করাই দিব এমন ভাবে, টাইপ ভিত্তিক ভাবে, যেটা এই 2-3টা তোমরা ভালোভাবে বুঝলে পরবর্তীগুলো তোমরা অটোমেটিক নিজেরাই করতে পারবা। হ্যাঁ, আর যেটা তোমাদের সমস্যা হবে আমাদের ইউটিউব চ্যানেলের অথবা ফেসবুক পেজের কমেন্ট বক্সে জানাই দিবা, ওগুলা ধারাবাহিকভাবে আমরা সমাধান নিয়ে আসবো তোমাদের সামনে। আচ্ছা, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি জানি দেখো, যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি এটা যদি ভূমি হয় আর এই জায়গায় যদি একটা বস্তু থাকে, হ্যাঁ, এটা যদি র্যান্ডম প্রসেসে পড়তে থাকে, হ্যাঁ, একটা বস্তু পড়ন্ত বস্তু হবে কখন, শুধুমাত্র তার উপর যখন অভিকর্ষ বল ক্রিয়া করে বা কাজ করে তখন সেটা মানে পড়ন্ত বস্তু, বা আদারওয়াইজ ওটা পড়ন্ত বস্তু হবে না। তাহলে এই ভূমি থেকে এই বস্তুর উচ্চতা কত, ধরে নিলাম এইচ, এবং অভিকর্ষ ত্বরণ জি, এটা সবসময় নিচের দিকে কাজ করে, এবং এই বস্তুটা পড়তে ধরে নিলাম সময় লাগছে টি, এবং এখানে আদি বেগ ছিল u=0, এবং এখানে তো একটা শেষ বেগ পাবো। যদি এই কটা জিনিস থাকে এখানে, তাহলে এখান থেকে পড়ন্ত বস্তুর জন্য আমরা 3টা সূত্র লিখতে পারি। সূত্র 3টা কি তোমরা একটু দেখো, এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 3টা সূত্র আছে, সেটা হচ্ছে যে v=u+gt, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হইতেছে h=ut+½ জিটি স্কয়ার, এবং 3 নম্বর সূত্র হচ্ছে v²u²+2gh। হ্যাঁ, তো এই বেসিসের ক্ষেত্রে এই 3টা সূত্র আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই 3টা সূত্রকে কাজে লাগায়ে আমরা বোর্ডের যত সিকিউ আছে এবং বিভিন্ন শীর্ষস্থানীয় কলেজ যেগুলো আছে বা স্কুল যেগুলো আছে, হ্যাঁ, তো ওইগুলার সব প্রশ্নই আমরা এই 3টা সূত্রতে সমাধান করতে পারবো, ঠিক আছে। তো আমি তোমাদের কয়েকটা বোর্ড প্রশ্ন সমাধান করে দিব, এগুলো তোমরা যদি ভালোভাবে সমাধান করো তাহলে পরবর্তীগুলো তোমরা কি করবা, নিজেরাই পারবা, শুধুমাত্র এই 3টা সূত্র নিয়ে কাজে লাগিয়ে। হ্যাঁ, এখান থেকে তাহলে এখন দেখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে। লাস্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো একই থাকে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিসের পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই চিহ্নগুলা মাইনাস হয় নাই। কি জন্য মাইনাস হয়ে যায়, এখানে যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ধরো যে এটা হচ্ছে কি ভূমি, এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করার পর এই জায়গায় আসে, ঠিক আছে। তো আদি বেগ তো আমাদের একটা ভ্যালু ছিল, এবং সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় সেখানে কি হবে, শেষ বেগটা 0 হবে, v=0, এবং এখানে একটা উচ্চতা থাকবে এইচ, এবং সময় থাকবে, এটা উঠতে একটা সময় লাগছে, হ্যাঁ, এরকম ভ্যালু থাকবে আর কি। তো তখন আমরা দেখবো যে যেটা কি করে সবসময় নিচের দিকে কাজ করে, যেটা কি করে সবসময় নিচের দিকে কাজ করে, এবং যে আদিবেগটা দিয়েছে এটা হচ্ছে কি উপরের দিকে। আদিবেগ মানে কি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে, অবশ্যই বেগের দিক কি হচ্ছে উপরের দিকে, এবং ওই বস্তুর মধ্যে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে, এটা সবসময় নিচের দিকে কাজ করে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, একটাকে যদি আমরা প্লাস ধরি অবশ্যই একটা মাইনাস হয়ে যাবে, যদি ইউকে যদি আমরা প্লাস ধরি তাহলে অবশ্যই জি মাইনাস হয়ে যাবে। তো সুতরাং এই 0 জায়গা যদি মাইনাস দিয়ে বসাই দেয়, অটোমেটিক সূত্রগুলো কি আসে, মাইনাস আসে। হ্যাঁ, এই জন্য নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা কি করো, জাস্ট প্লাসের জায়গা মাইনাস করে দেবে, সূত্র কিন্তু একই। দেখো v=u−gt। এখন 2 নম্বর হইতেছে h=ut−12gt স্কয়ার। 3 নম্বর হইতেছে v²u²-2gh। এই 3টা সূত্র সহজ না, এখানে কি না বোঝার মতো কিছু আছে, জাস্ট এই 3টা সূত্রকে কাজে লাগিয়ে বোর্ডের যত প্রশ্ন সবগুলো আমরা সমাধান করতে পারবো।
তোমরা জাস্ট দেখতে থাকো, আমার কোনো কঠিন কিছু নাই, তুমি জাস্ট আমার সাথে কন্টিনিউ করো, আশা করি তোমরা সবাই পারবা। তো তোমাদের প্রয়োজনের সাথে আমি সূত্র তিনটা এক সাইডে লিখে রাখতেছি। হ্যাঁ, এই লাইনটা যদি আমরা লিখে রাখি, একটা হচ্ছে কি b is equal to u মাইনাস যেটা, আরেকটা হচ্ছে a is equal to ut মাইনাস gt স্কয়ার, একটা হচ্ছে কি b স্কয়ার is equal to u স্কয়ার মাইনাস 2gs। এই তিনটা, হ্যাঁ, তোমাদের প্রয়োজনের সাথে এই তিনটা লিখে রাখো। এখন দেখো, এখানে ওয়ান শট ক্লাসে আমরা একটা সিকিউ এখানে লিখে রাখছি, যশোর বোর্ড 2023। হ্যাঁ, এই যশোর বোর্ড 2023-এ এই পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু থেকে একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা আমরা একটু পরে ট্রাই করি। যে 20 টাইমস ইনভার্স 1 বেগে, তার মানে কি এটা হচ্ছে আদি বেগ, 20 টাইমস ইনভার্স 1 আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে দিল। মুকুল ঘটনাটা কি ঘটাইছে, যে মুকুলের হাতে একটা বল আছে। হ্যাঁ, ধরো যে এই প্যান, মুকুলের হাতে একটা প্যান, এটাকে কলম বিবেচনা করো, সরি বল বিবেচনা করো। মুকুল করছে কি, এটাকে উপরের দিকে নিক্ষেপ করছে, এইভাবে 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 উপরের দিকে নিক্ষেপ করছে, এবং নিক্ষিপ্ত বেগটা কত ছিল, 20 ছিল। 20 এমএস ইনভার্স 1 বেগে মুকুল একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তারপর ঘটনা কি ঘটছে, একই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 এমএস ইনভার্স 1 সমবেগে ছুটে এসে বডি ধরার চেষ্টা করলো। মানে ঘটনাটা দেখো, যে একটা ব্যক্তি কি করেছে, 20 এমএস ইনভার্স 1 বেগে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করছে, এবং তার থেকে নিক্ষিপ্ত পয়েন্ট থেকে 30 মিটার দূরে একটা ছেলে ছিল, বা একটা মানুষ ছিল, বা একটা লোক ছিল, যাই হোক। তো কি করছে, ও 30 মিটার দূর থেকে 6 এমএস ইনভার্স 1 সমবেগে দৌড়ে এসে বডি ধরার চেষ্টা করছে। এরপর ঘটনা কি ঘটছে দেখো, গ নম্বর প্রশ্ন বলছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় করো। তার মানে কি, বলটা কি 20 এমএস ইনভার্স 1 বেগে নিক্ষেপ করছিল, এবং সর্বোচ্চ একটা উচ্চতাতে উঠবে, এরপর শেষ বেগ 0 হয়ে যাবে, তারপর নিচে পড়বে। হ্যাঁ, তো গ নম্বর প্রশ্নে চাইছে যে আসলে বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল এটা বের করো। এটা বের করা একটা প্রসেস আছে, সহজ একটা নিয়ম আছে। তো জাস্ট ওখানকার তিনটা সূত্রের মধ্যে একটা সূত্রকে আমার কাজে লাগাবো। হ্যাঁ, তো দেখো এখানে ঘটনাটা কি ঘটছে, যে এটা গ্রাউন্ড বিবেচনা করো, বা মুকুলের দাঁড়ানো পয়েন্ট বিবেচনা করো। সে একটা বলকে বা বস্তুকে আদি একটা দেওয়া আসলো কত, 20, খারাপের দিকে নিক্ষেপ করছিল, খারাপের দিকে নিক্ষেপ করছিল, এবং এই ফ্রন্ট থেকে ধরো যে 30 মিটার দূরে, হ্যাঁ এরা ধরো যে 30 মিটার দূরে একটা ব্যক্তি ছিল, এই যারা ধরো যে একটা বালক দাঁড়াইছিল। হ্যাঁ, একটা বালক দাঁড়াইছিল, মানে এই বালক কি করছে, 6 এমএস ইনভার্স 1 বেগে দৌড়ে এসে এই বলটাকে ধরার চেষ্টা করছে। এটা হচ্ছে কি প্রশ্নের ফিগার। এখন আমার সমাধানে যায়। হ্যাঁ, সমাধানটা কি হল দেখো, সর্বোচ্চ উচ্চতা বের করার একটা সূত্র হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার মাইনাস 2gh। নিক্ষিপ্ত বস্তু, এখানে মাইনাস কেন আসলো ভাই, এখানে মাইনাস আসার কারণটা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু, তার কারণে এখানে মাইনাস আসছে। এখন প্রশ্নে কি বলা আছে দেখো, যদি আমরা সাইড নোট দেই, 20 এমএস ইনভার্স 1 বেগে বস্তুটা কি কি করেছে, নিক্ষেপ করছে। তাহলে আদিবেগ কত, আদিবেগ হইতেছে 20 এমএস ইনভার্স 1। কি বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে, মানে কি বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন কি হবে, শেষ বেগ 0 হবে, শেষ বেগ 0। এখন দেখো এখানে কি করা যায়, যেহেতু নিক্ষেপ করছে পরিবেশ স্তরণ কত জি, এটা হচ্ছে 9.8 এমএস ইনভার্স 1। ভালো মুছাই দাও, কি হয় দেখো, শেষ বেগ 0, আদি বেগ কত 20, ওইটা আমরা একটু পরে বসাই। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh, এখানে কি আদি বেগ 0, এটা কি মাইনাস 2gh কে এ পাশে নিয়ে আসো, কি হবে প্লাস 2gh, ওই পাশে কি আছে ইউ স্কয়ার। এখন আমাদের কি লাগবে, উচ্চতা লাগবে, জাস্ট এইচটা এই পাশে রাখো, রেখে দিলাম ইউ স্কয়ার ভাগ 2g। হ্যাঁ, এটা হচ্ছে কি
একটা বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। এটাকে তোমার কি মুখস্থ রাখতে পারো, এই সূত্রটাকে মুখস্থ রাখতে পারো। এটা এমসিকিউ এর জন্য শর্টকাট। সিকিউ লিখলেও নাম্বার কাটার সুযোগ নেই, নাম্বার দেয়, বাট না লেখাটাই ভালো, পুরোটা করে দেখানোটাই বেটার হয়। হ্যাঁ, এটা জাস্ট তোমরা কি করবা, এমসিকিউ এর ক্ষেত্রে মনে রাখবা। শুধু যদি প্রশ্নটা দিয়ে এমসিকিউ এর ক্ষেত্রে বলতো যে সর্বোচ্চ কত উচ্চতা থাকবে, তুমি এটা ইউজ করতে পারতে যে ইউ স্কয়ার ভাগ 2g, ইউ স্কয়ার ভাগ 2g। তাহলে এখানে এখন ভ্যালু বসাই দাও। আমরা যেহেতু এমসিকিউ করতেছি না, আমরা ওয়ান শট সিকিউ করতেছি, ঠিক আছে। সুতরাং আমরা এখানে কি করব, ভ্যালু বসাই দিব। ইউ এর মান কত ছিল, 20 ছিল। এখানে কত, 2 গুণন 9.8, 2 গুণন 9.8, এটাকে ক্যালকুলেট করো কত আসে দেখো। এটাকে ক্যালকুলেট করলে আসে এটাকে ক্যালকুলেট করলে আসে 20.41 মিটার। এটাকে ক্যালকুলেট করলে কত আসে, 20.41 মিটার। এটা হচ্ছে উত্তর। এবং এই প্রসেসটা সব ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যত প্রশ্ন আসে, তোমাকে যদি আদিবেগ দিয়ে বলে যে একটা বস্তুকে, একটা বলকে আদিবেগে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ কত উচ্চতা থাকবে, তুমি সব ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে পারবে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে। পরপর আমি আরো সিকিউ নিয়ে আসবো তোমাদের সামনে, তাহলে বুঝতে পারবো যে আসলে একই সূত্র দিয়ে হয় কিনা। জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকো। এখন ঘ নম্বর প্রশ্নে বলা আছে, এখানে আমরা উচ্চতা কত পাইছিলাম, উচ্চতা পাইছিলাম এই ইকুয়াল টু 20.41 মিটার। এখন ঘ নম্বর প্রশ্নে এরকম একটা প্রশ্ন ছিল, এই যশোর বোর্ড 2023 ঘ নম্বর প্রশ্নে ছিল যে বালকটির পক্ষে বা নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব কিনা, মানে কি মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে বল ধরা সম্ভব কিনা। দেখো প্রশ্ন ছিল এরকম যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে ধরা সম্ভব কিনা। দেখো প্রশ্ন কি বলছে, যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে ধরা সম্ভব কিনা। এটা কিভাবে বের করা বলো। এটা বের করার একটা প্রসেস হইতেছে, যে তোমাকে আমি দেখাইছিলাম, একটা চিত্র দেখাইছিলাম, ঠিক আছে। এরকম ছিল, এই পয়েন্টে নিশান দাঁড়াইছিল, এই পয়েন্টের দূরত্ব হয়েছে কত, 30 মিটার, এবং নিশান কত বেগে দৌড়াইতেছিল, 6 m/1 বেগে। আর এই পয়েন্টে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছিল, হ্যাঁ এই পয়েন্টে। এটা বের করা কি, নিশান বলটা কখন ধরতে পারবে, যদি এই নিক্ষিপ্ত বস্তুটা আমরা কি বিচরণকাল বা উড্ডয়নকালটা বের করবে, ঠিক আছে। এই বস্তুটা নিক্ষেপ করার পর শূন্যে কতক্ষণ সময় ভাসছে, বস্তুটা নিক্ষেপ করার পর শূন্যে ভাসমান ছিল কত সময়, এটা বের করব। এবং নিশান এই পয়েন্ট থেকে এক্স্যাক্টলি এই পয়েন্ট আসতে কত সময় লাগছে এটা বের করব। হ্যাঁ, যদি দেখি নিশান এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে যে সময় লাগছে, তার থেকে যদি বেশি সময় যদি কি হয়, বলটা যদি শূন্যে ভাসে, তাহলে বলবো যে নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তাহলে কি করবা, এখানে সমবেগের সূত্র ইউজ করবা, যেহেতু এখান থেকে 30 মিটার দূরে ছিল এবং 6 m/1 সমবেগে দৌড়ে আসছে। তাহলে সমতলের ক্ষেত্রে সমবেগে আসলে কি কোন সূত্র আমরা ইউজ করতে পারি ভাইয়া, সেটা হচ্ছে AC=VT। এই সূত্র ইউজ করে এখান থেকে জাস্ট আমরা সময়টা বের করে দেবো। এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সময় বের করার একটা সূত্র আছে, ওটা আমরা এখন দেখবো। হ্যাঁ, ওই সূত্রটা থেকে যদি আমরা কি বিচরণ কাল বা শূন্য ভাসমান কালটা যদি বের করতে পারি, তাহলে জাস্ট দুইটা সময়ের মধ্যে আমরা কম্পেয়ার করে যদি মানে শূন্য যদি ভাসে বেশি সময়, দৌড়ে আসতে তার সময় তার থেকে বেশি যদি শূন্য ভাসে, তাহলে বলটা ধরতে পারবে, আদারওয়াইজ ধরতে পারবে না।
এখন দেখো যে এখানে আমরা আসলে বস্তুটা কতক্ষণ শূন্য ভাসছে সেটা কিভাবে বের করবো। এখানে একটা সূত্র আছে, ঠিক আছে। যদি তোমরা কি করবো, নর্মালি ভি ইজ ইকুয়াল টু, যেহেতু নিক্ষিপ্ত বস্তু অলওয়েজ মাইনাস হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিডি, এই সূত্রটা ইউজ করবো, ঠিক আছে। এবং সাইড নোট দেবো, এখানে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে ইউ 20 এমএস ইনভার্স 1, শেষ বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, ভি ইজ ইকুয়াল টু 0 এমএস ইনভার্স 1। এবং অভিকর্ষ ত্বরণ করো, অভিকর্ষ ত্বরণটা হইতেছে ভি ইজ ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স 2, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। এই সূত্রে বসাই দাও, শেষ বেগ 0 এবং ইউ মাইনাস জিটি, মাইনাস জিটি কে এই পাশে নিয়ে আসো, জিটি ইজ ইকুয়াল টু ইউ। এবং এখানে কি সময় লাগবে, শূন্য কতক্ষণ ছিল, মানে কি বস্তুটা নিক্ষেপ করার পর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে, সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর যে সময় লাগবে ওখান থেকে নামতেও একই সময় লাগবে। সুতরাং যদি উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ওইটা বের করতে পারি, ওটাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। এখন সময় লাগবে এখানে টি ইজ ইকুয়াল টু কি, ইউ ভাগ জি। আর ইউ এর মান কত, 20, ইউ এর মান 20 এবং জি এর মান কত, 9.8, ইউ এর মানটা হচ্ছে কি 9.8। এটা ক্যালকুলেট করলে কত বের হবে দেখো, আর এটা ক্যালকুলেট করলে কত বের হয়। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি একটু ক্যালকুলেটর করে দেখি। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে এই 20 ভাগ 9.8, এটা ক্যালকুলেট করলে তোমার বের হয় 2.041 সেকেন্ড, হ্যাঁ 2.041 সেকেন্ড। তার মানে কি বস্তুটা নিক্ষেপ করার পর থেকে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময় লাগছে এইটা 2.041 সেকেন্ড। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, তাহলে কি বস্তুটা ওঠা এবং নামার সময় কত লাগছে, উঠতে যাওয়ার সময় লাগবে, নামতেও একই সময় লাগবে। সুতরাং ওঠার যে সময়টা ওটাকে 2 দ্বারা গুণ করলে নামার সময়টা হবে, মানে কি ওঠা এবং নামা। অর্থাৎ বস্তুটা শূন্য ভাসমান ছিল, বা অতএব বস্তুটির মানে কি বিচরণকাল, অতএব বলটির বিচরণকাল এটাকে আমরা কি ধরলাম, বড় হাতের টি। বলের বিচরণকাল বড় হাতের টি। এই বড় হাতের টিটা হচ্ছে কি 2 গুণন টি, ছোট হাতের টি। তাহলে কি 2 গুণন 2.041, এটা ক্যালকুলেট করলে কত বের হবে। আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি ক্যালকুলেটর করে দেখি। এটা মানটা আসবে 4.082 সেকেন্ড। তাহলে কি বস্তুটা কি যখন নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করার পর থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠা এবং নামা, মানে কি শূন্যে ভাসমান ছিল 4.082 সেকেন্ড। এখন আমরা বের করব এই বস্তুটার মানে এক্স্যাক্টলি নিশান যে পয়েন্টে ছিল, ওই পয়েন্ট থেকে যেখানে বল নিক্ষেপ করেছিল ওই পয়েন্টে আসতে কত সময় লাগছে। এটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। এরপর তুলনা করে দিব জাস্ট। আর তোমরা এইটুকু অংশ একটু স্ক্রিনশট নাও অথবা ভিডিওটা পোস্ট করে নোট করে নিতে পারো, যেহেতু আমার জায়গায় সর্বত আছে। আচ্ছা, সাইডে আমরা লিখতে পারবো, সমস্যা নাই। আবার নিশানের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, হ্যাঁ আবার নিশানের ক্ষেত্রে সময় আমরা ছোট হাতের টি ধরলাম, ঠিক আছে। যদি ছোট হাতের টি হয় তাহলে যেহেতু সময় বেগে গেছে, সমবেগের ক্ষেত্রে সূত্র কি 6/1 সমবেগে ছুটে এসেছে বড় ধরার জন্য, এস সমান বেটি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি এস ভাগ বি। এস এর মানটা কত ছিল, সে কত দূরে ছিল, দূরে ছিল 30 মিটার। এই যে 30 মিটার দূরে ছিল, হ্যাঁ। তাহলে এখানে কি করবো, 30 বসাই দাও এবং কত বেগে আসছে 6/1 বেগে, তাহলে কত আসছে 5/30, এখানে কত 5 সেকেন্ড। তাহলে কি দেখো যে নিশানে আসতে সময় লাগছে কত 5 সেকেন্ড, কিন্তু বলটা শূন্য ভাসছে 4 পয়েন্ট সামথিং। তার মানে কি নিশান আসার আগে বলটা পড়ে গেছে। সুতরাং তোমরা এখানে মতামত লিখতে পারো যে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে ধরা সম্ভব নয়। আর কি লেখার ফাংশনটা আমি দেখা যাচ্ছে কিভাবে লিখবা।
এখানে লিখবা যেহেতু যেহেতু অন্য কথা আসছিল টি লেস দেন টি, মানে নিশানের সময়টা বেশি, আসতে সময় বেশি লাগছে। সুতরাং সুতরাং নিশান এই শর্তটা লিখে দিবা, লিখার পর বলবা সুতরাং নিশান বলটি ধরতে পারবে না। তো দেখি এর পরবর্তী আরেকটা সিকোয়েন্স আমরা দেখব। আমরা এবার আরেকটা প্রশ্ন সলভ করব, যে প্রশ্নটা আসলে রাজশাহী বোর্ড 2021 সালে আসে। আমাদের এই মিশনটা হচ্ছে ওয়ান শট ক্লাসের মিশনটাই হচ্ছে যে কি বোর্ড কোয়েশ্চেনগুলোকে প্রাধান্য বেশি দেওয়া এবং বোর্ড কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে টাইপ ওয়াইজ তোমাদেরকে কি ওয়ান শট যেটাকে বেসিক প্লাস সিকিউ সলভিং ক্লাস। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যথারীতি রাজশাহী বোর্ড 2021। তো দেখো প্রশ্নটা কি বলা হয়েছে উদ্দীপকে, যে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটা টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। তা দেখে সে বিন্দু হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 1 বেগে দৌড় দিল। পূর্ণাঙ্গ পরিকাঠামোতে বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি। অর্থাৎ এখানে কি করছে, এই বি বিন্দু চিত্র দেখো, এই বি বিন্দুকে লক্ষ্য করে এ বিন্দু হতে, মানে এ বিন্দু থেকে স্থির অবস্থায় হতে একটা বস্তুকে কি করছে, এই বি বিন্দুকে লক্ষ্য করে ছেড়ে দিছে। এই এ থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে কত, 60 মিটার। এরপর দেখো এই ছেড়ে দেওয়া দেখে স্থিত অবস্থানরত একটি বালক, এই বিন্দুটা একটা বালক ছিল। হ্যাঁ, এই বিন্দু থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া দেখে সে কি করেছে, 20 মিটার দূরে সে কি গেছে, বি বিন্দু থেকে 20 মিটার দূরে থাকা সে বিন্দুতে অবস্থানরত একটি বালক কি করছে, 6 1 বেগে দৌড় দিল। ঠিক আছে, এখন গ নম্বর প্রশ্ন বলছে যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলের বেগ নির্ণয় করো। তাহলে এই প্রক্রিয়াটা দেখে কি বুঝতেছো, এটা হচ্ছে একটা কি পড়ন্ত বস্তু। তোমাদের প্রথম দিকে আমি পড়ে আসছি দুইটা কেস হতে পারে এই টাইপের, একটা হচ্ছে পড়ন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। জাস্ট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলোকে মাইনাস করে দিবা, সূত্র একই, জাস্ট মাইনাস হলো। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হবে, যেহেতু এটা হচ্ছে কি একটা পড়ন্ত বস্তুর উদ্দীপক, সুতরাং সূত্রগুলোকে তোমার কি করবা, প্লাস দিয়ে ইউজ করবে। ঠিক আছে, তাহলে এখানে গ নম্বর প্রশ্নে বলা আছে যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করা। এটা সবচেয়ে একটা জনপ্রিয় কোয়েশ্চেন প্রায় আসে। হ্যাঁ, এখানে দেখো এ বিন্দু থেকে স্থির অবস্থায় একটা বস্তু কি করছে, বি বিন্দুকে টার্গেট করে ছেড়ে দিছে এবং এ থেকে বি এর উচ্চতা হচ্ছে কি 60 মিটার। মানে কি এইটা হচ্ছে কি বি বিন্দুটা হচ্ছে ভূমি, ভূমি স্পর্শ করার পূর্বে ওই বস্তুটার বেগ নির্ণয় করে, কি বলো, মানে একটা টেনিস বলকে ছেড়ে দিছে, তাহলে কি ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ কত হবে। হ্যাঁ, তো প্রশ্নের ডাটাগুলা কি কি দেওয়া আছে এটা আগে দেখো, যে আমাদের যদি সাইড নোট দিয়ে নেই প্রশ্নের ডাটাগুলা কি কি দেওয়া আছে। একটা হচ্ছে কি উচ্চতা, হ্যাঁ উচ্চতা কত দেওয়া আছে, 60 মিটার। উচ্চতা দেওয়া আছে কত, 60 মিটার। এবং এই যে প্রসেসটা, ঠিক আছে, এখানে একটা অভিকর্ষ ত্বরণ পাবো, সেটা হচ্ছে কত, অভিকর্ষ ত্বরণ ডিজিক্যাল কত, 9.8 এমএস ইনভার্স 2। এবং কি পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ সবসময় কি হয়, 0 হয়। তার মানে কি আদিবেগ 0 এমএস ইনভার্স 1। এবং কি ভূমি স্পর্শ করার মধ্যে একটা, মানে করার পূর্ব মুহূর্তে একটা বেগ পাবো, সেটা হচ্ছে কি শেষ বেগ। এই বেগের একটা ভ্যালু আছে, এই বেগটা আমাদের কাছ থেকে কি করছে, চাইছে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা সূত্র ছিল পরন্ত বস্তু, সেখান থেকে একটা সূত্র ইউজ করবো। দেখো আমরা জানি কি জানি, দেখো ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস 2জি। এবার কিন্তু এখানে কি আমরা প্লাস ইউজ করছি, কারণ এটা হচ্ছে কি একটা পরন্ত বস্তু, যার কারণে আমরা কি করছি এখানে প্লাস ইউজ করছি। দেখো এখন মানগুলো বসাই দাও, এই ভি এর মানটা আমাদের লাগবে। ঠিক আছে, ভি তো চেঞ্জ করা এই ভি এর মানটা আমাদেরকে বের করতে হবে। আদিবেগ 0, 0 বসাই দাও, প্লাস 2 জি এর মান হচ্ছে কি 9.8। উচ্চতা কত দেখো, এই যে এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা কত ছিল, 60 মিটার ছিল। 60 মিটার বসাই দাও, এটা হচ্ছে 60 মিটার। এখন দেখো মানটা কত আসে, 2 × 9.8 × 60। এই মানটা যেটা আসবে ওটাকে আমরা কি বর্গ করবো, জাস্ট আমাদের প্রয়োজনের সাথে আমরা একটা কি আছে ক্যালকুলেটর ইউজ করতেছি। এখন আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, এটাকে বর্গ করলে
ফাইনালি যে মানটা আসবে, হ্যাঁ, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এইটা 2 × 9.8 × 60, এটাকে গুণ করে এই ভি এর স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, বর্গ হবে আর কি, বর্গমূল হবে আর কি। বর্গমূল করে দিলে ফাইনালি যে মানটা আসবে ওটা হচ্ছে কত, 30 পয়েন্ট, আচ্ছা 34.3, এটা হচ্ছে গ্যামেস ইনভার্স 1, ঠিক আছে, এই মানটা আসবে। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। এবং ঘ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এটা হচ্ছে কি গ নম্বর প্রশ্নের সমাধান, খুবই সহজ। বেগ বের করতে বলে এই জিনিসটা ইউজ করবা। এখানে তো সময় টময় কিছু দেওয়া নেই, সময় ছাড়া একটা ইকুয়েশনই আছে, সেটা হচ্ছে কি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2 যেহেতু সময় দেওয়া নাই এবং বেগ বের করতে বলছে এবং উচ্চতা দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, এই সূত্রটা ইউজ করে দিলাম। এখন ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে বলা আছে সেই বিন্দু হতে বা সেই বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তার মানে কি, বি বিন্দুকে লক্ষ্য করে এই বিন্দু থেকে একটা টেনিস বলকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং এই বলটাকে ছেড়ে দেওয়া দেখে সি বিন্দুতে অবস্থানরত একটি বালক কি করছে, 20 মিটার দূরে ছিল বি বিন্দু থেকে, সে কি করছে 6 বেগে দৌড় দিচ্ছে, ঠিক আছে, জাস্ট বলটাকে ধরার জন্য। এটা বের করার জন্য আমি গ নম্বর প্রশ্ন, সরি 10/4/2023 কি শিখাইলাম, টেকনিকটা ফলো করবা। সে এই প্রসেস থেকে এই প্রসেসে আসতে কত সময় লাগছে এবং বলটা শূন্য ভাসছে কতটুকু, এই সময়টা বিবেচনা করবা। এই সি বিন্দু থেকে এই বিন্দুতে বি বিন্দুতে আসতে যে সময়টা আর এর থেকে বিতে আসতে যে সময়টা, ঠিক আছে, এটা দেখবা কোনটা বড়। যদি এইটা থেকে বি বিন্দুতে আসতে যে সময় লাগে তার থেকে যদি এর থেকে বিতে আসতে বেশি সময় লাগে, তার মানে কি সে বলটা ধরতে পারবে, আদারওয়াইজ ধরতে পারবে না। এটা কি 6/17/1 সমবেগে আসছে, সমবেগের ক্ষেত্রে কি এর সমান ভেডি ইউজ করবা, এর সমান ভেডি ইউজ করবা, এই সূত্র ইউজ করে কি করবা, সময় বের করবা। দেন এখানে সময় বের করবা, কোন সূত্র ইউজ করবা, এই যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। এই সূত্র ইউজ করে তুমি কি করবা, নরমালি সময়টা বের করা, বের করার পর কম্পেয়ার করবা। যদি কি হয় শূন্য ভাসমান টাইমটা যদি বেশি হয়, সে তার যদি আসার থেকে, তাহলে বুঝবা সে বলটা ধরতে পারবো, আদারওয়াইজ ধরতে পারবো না। এমনকি প্রমাণ পাচ্ছ যে আসলে এই টাইপ থেকে বা এই সূত্র থেকে ম্যাথ আসে এবং সেগুলো বোর্ডের ম্যাথ। একটু আগে দেখছিলাম কি 10/4/2023 ঘর আমার কিন্তু এই সেম প্রশ্নটাই আসছিল, জাস্ট এখানে মানটা চেঞ্জ দেওয়া আছে, মানে মানটা পরিবর্তন ছিল, ঠিক আছে, 20 মিটারের জায়গায় কত দেওয়া ছিল, 30 মিটার দেওয়া ছিল, আর এখানে 20 মিটার দিয়েছে, হবো হবো। তো তোমরা কেউ যদি বুঝতে না পারো এই প্রশ্নটা, তাহলে এই ভিডিওটা পোস্ট করে বা টেনে আগে যে 10/4/2023 প্রশ্নটা করাইলাম ওইটা একটু দেখে আসবো ভালো করে, ঠিক আছে, তারপর এটা করতে পারবো, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নটা যাচ্ছি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হইতেছে দিনাজপুর বোর্ড 2021, হ্যাঁ, দিনাজপুর বোর্ড 2021-এর আরেকটা প্রশ্ন আমরা সলভ করব। তো আগে আমরা যে প্রশ্নটা করেছিলাম, হ্যাঁ, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু থেকে আমরা এই টাইপের মধ্যে এখন আছি। দেখো প্রশ্নে কি বলছে, দিনাজপুর বোর্ড 2021-এর একটা প্রশ্ন আমি তুলে রাখছি বোর্ডে। একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে 90 কিলোমিটার/আওয়ার বেগে উপরের দিকে উঠে গেল, ঠিক আছে। তার মানে কি 90 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ, ঠিক আছে। তাহলে একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো, ঠিক আছে। মানে কি এই প্রশ্নের শেপটা এরকম হবে, ধরো যে এটা একটা কি ভূমি, ঠিক আছে, এটা একটা কি নিক্ষিপ্ত বস্তুর রেখা দেখালাম, ঠিক আছে। ধরো যে এই পয়েন্টে গেছে বলটা, এই জায়গায় একটা ফিল্ডার ছিল, ঠিক আছে, এই ফিল্ডার কি করেছে 5 সেকেন্ড দৌড়াইছে বলটাকে ধরার জন্য, এবং এই বলটা নিক্ষিপ্ত বস্তুর আদি বেগটা ছিল কত, ইউ ইজ ইকুয়াল টু 90 কিলোমিটার/আওয়ার। মানে কি এই ফিগারটাই বাংলা ভাষায় বলছে, ঠিক আছে। দেখি আমরা প্রশ্নে কি বলছে এবং সমাধানে যাই আমরা। এখানে গ নম্বরে বলা আছে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। সর্বপ্রথম প্রশ্ন যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা ছিল। তো এরকম একটা প্রশ্ন আমি সলভ করাইছিলাম যে একটা বস্তুকে নিক্ষেপ করলে ভূমি থেকে একটা আদিবেগ দিয়ে যদি নিক্ষেপ করি তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, হ্যাঁ, এটা একটা সূত্র আমি প্রমাণ দেখাইছিলাম। তো সূত্রটা ছিল এরকম, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় আমরা কি করবো, মাইনাস চিহ্ন ইউজ করবো বা মাইনাসের সূত্রগুলো নিব। তো সূত্রটা আসলে এরকম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, যেখানে কি ছিল নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি শেষ বেগ 0 হয়ে যায়, হ্যাঁ, শেষ বেগ 0 হলে কি হবে, এখান থেকে যদি ইকুয়েশন পারাপারি করি এই যে একটা সমীকরণ আসছিল কি ইউ স্কয়ার ভাগ 2g, ঠিক আছে। আমি বলেছিলাম এই সূত্রটা এমসিকিউ এর ক্ষেত্রে ডিরেক্ট ইউজ করা যায়, এই ইকুয়াল টু a স্কয়ার ভাগ 2g, এমসিকিউ ইউজ করা যায়, ঠিক আছে, বাট
এটা তো সিকিউ ইউজ করলে এটা আসলে একটু মানে বিভিন্ন স্যার বিভিন্ন রকম আসলে নাম্বার কেটে দেওয়া সম্ভব আছে এখানে, ঠিক আছে, কেটে দেওয়ার জন্য। তো তোমরা চেষ্টা করো পুরো ইকুয়েশনটা লিখে মান টান বসায় এই ইকুয়েশনটা আনার, ঠিক আছে। তো এটা আমি যশোর বোর্ড 2023 অর্থাৎ আমার প্রথম প্রশ্নে আমি সলভ করেছিলাম, ঠিক আছে। এটা কি সলভ করে দেওয়ার প্রয়োজন আছে? যারা সলভ করতে পারবা না, জাস্ট প্রথম প্রশ্নটা দেখে আসবে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা দেখে আসার পর তুমি এইটা সলভ করার ট্রাই করো, তাহলে দেখবা যে তুমি পারবা, ঠিক আছে। এখন এখানে একটা জায়গায় ঝামেলা হইতে পারে যে 90 কিলোমিটার, বেগটা কত দিয়ে আছে, 90 কিলোমিটার/আওয়ার। এটাকে এসআই এককে নিতে হবে বা এমএস ইনভার্স ওয়ানে নিতে হবে, ঠিক আছে। ওই 90 কিলোমিটার/আওয়ারকে যদি এমএস ইনভার্স ওয়ানে নেই তাহলে কি হবে দেখো, ইউ ইজিক্যাল টু দেওয়া ছিল 90 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, এই জিনিসটা থেকে আমরা এমএস ইনভার্স ওয়ান করবো কি হবে দেখো, এই 90 কিলোমিটার/আওয়ার এর মিনিংটা কি, এর মিনিংটা হচ্ছে এরকম যে 90 কিলোমিটার ডিভাইডেড 1 আওয়ার, ঠিক আছে। 90 কিলোমিটার ডিভাইডেড 1 আওয়ার। তাহলে কিলোমিটার থেকে মিটার করার কি সিস্টেমটা কি, 1000 গুণ দিতে হবে। 90 গুণন 1000 এবং 1 ঘন্টাকে সেকেন্ড করলে কি হয়, 36 গুণন 36, সরি 60 গুণন 60, 3600 আসবে। হ্যাঁ, এটা হচ্ছে 3600। তো তোমরা এখানে ক্যালকুলেট করে দেখবা যে এই মানটা আসলে 90 গুণন 1000 ডিভাইডেড 3600, এটা ভাগ দিলে কত আসে, লাস্ট ওই ভ্যালুটা এমএস ইনভার্স ওয়ানে আসবে, ঠিক আছে। ওইটা নিয়ে এই সূত্রে ইউজ করবা 2G 9.8 বসে দিবা, তাহলে গ নাম্বার মানটা চলে আসবে। যদি কারো সমস্যা হয় তাহলে প্রথম প্রশ্নটা ভালো করে ভিডিও পোস্ট করে টেনে দিয়ে দেখে আসবা, তাহলে এই প্রশ্নটা করতে পারবা। যেহেতু আমি টাইপ ভিত্তিক করাইতেছি, সুতরাং পরন্ত বস্তুর যে সকল টাইপগুলো আছে ওইগুলাই আমি নিয়ে আসতেছি। এখানে মূলত এই অধ্যায় 3 থেকে 4টা টাইপ করলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো তোমরা আমাদের সাথেই থাকো। এখন ঘ নম্বর প্রশ্ন দেখো, যে ঘ নম্বর প্রশ্ন এখানে কি বলা আছে। ঘ নম্বর প্রশ্ন বলছে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। এটা আমি দেখাইনি, যশোর বোর্ড 2023 ছিল, রাজশাহী বোর্ড 2021 ছিল। হ্যাঁ, দেখাইছিলাম যে ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা, মানে কি ফিল্ডারের প্রয়োজনীয় সময় বলের কাছে আসতে, সেই সময়টা আমাদেরকে এখানে কি বের করতে হবে। দেখো প্রশ্ন ছিল এরকম, এটা ধরলে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এই পয়েন্টে একটা বলক দাঁড়াইছিল, ঠিক আছে। তো সে এখানে আসতে প্রয়োজনীয় সময়টা আমরা বের করেছিলাম কিভাবে, এটা দূরত্ব দেওয়া ছিল, একটা সময় বেগে সে আসতেছিল। বাট এই প্রশ্নে বলে দেওয়া আছে যে একজন ফিল্ডার পরন্ত বলটিকে ধরার জন্য 5 সেকেন্ড দৌড়ালো, কি করলো, 5 সেকেন্ড দৌড়ালো। তার মানে কি এটা হচ্ছে কি 5 সেকেন্ড, এখানে নতুন করার সময় বের করতে হবে না, অলরেডি দেওয়াই আছে। মানে কি আমাদের কাজটা সহজ করে দিয়েছে, কারণ কি এই সি বিন্দু থেকে বি বিন্দুতে আসতে প্রয়োজনীয় সময় দেওয়া আছে। আমাদের কাজ হবে কি এই এ বিন্দু থেকে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু বি বিন্দু থেকে এতে গেছিল, তো এতে এবং এ থেকে বিতে আসতে, অর্থাৎ উড্ডয়নকাল বা বিচরণকালটা আমরা জাস্ট বের করবো, ঠিক আছে। বের করে আমরা দেখবো যে আসলে কোনটা বেশি হয়। যদি এই যে 5 সেকেন্ডে, যদি 5 সেকেন্ড থেকে যদি বেশি হয় এই বিচরণকালটা, তাহলে বলটি ধরা সম্ভব, আদারওয়াইজ ফিল্ডার বলটি ধরতে পারবে না। তো আমরা দেখি যে আসলে এই বস্তুটার বা এই বলটির বিচরণকাল কতটুকু হবে। তো বিচরণকাল বের করার সূত্রটা হইতেছে এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিডি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সাইড নোট দাও। আদিবেগ কত দেওয়া ছিল, আদিবেগ ছিল কি 90। হ্যাঁ, আদিবেগ ছিল কত, 90 কিলোমিটার/আওয়ার। এটা কিভাবে ভাঙা যায়, 90 গুণন 1000 ডিভাইডেড 3600। তাহলে বেগটা কত আসবে দেখো, বেগটা কত আসে, এখানে বেগটা আসবে 25। হ্যাঁ, বেগটা আসবে 25 এমএস ইনভার্স ওয়ান। আর এখানে কি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, এখানে 0 বসাও, 0 বসালে কি থাকবে, ইউ মাইনাস জিটি। তখন আমরা কি লিখতে পারবো, টি ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড জি, ঠিক আছে। এটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। এখানে ইউ এর মান কত 25, জি এর মান কত 9.8। ক্যালকুলেটর বসাও, কত আসছে দেখো, এখানে 25 ডিভাইডেড 9.8, 25 ডিভাইডেড 9.8, ঠিক আছে। এটা আসতেছে তোমার 2.55, ঠিক আছে। এটা সেকেন্ড। হ্যাঁ, তার মানে কি বস্তুটার বিচরণটা কত হবে, বড়দের টিপ, মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, এটা নামতে আবার এতটুকু সময় লাগবে, অর্থাৎ এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে কি পাবো, বিচরণকাল পাবো। তোমরা দেখি বিচরণকাল, বড় হাতের টি ইকুয়াল কি 2 গুণন
2.55, ঠিক আছে, গুণ করে দেখি কত পাই আমরা। 2 গুণন 2.55, 2 গুণন 2.55, এটা আসবে 5.1। হ্যাঁ, এটা আছে 5.1 সেকেন্ড। আর এখানে কি আমাদের প্রশ্নে দেওয়া ছিল ফিল্ডারটা এখানে আসতে প্রয়োজনীয় সময় দেওয়া ছিল কত, 5 সেকেন্ড, ঠিক আছে, এটা দেওয়া ছিল 5 সেকেন্ড। তাহলে এখানে প্রসেসটা কিরকম হবে দেখো, বড় হাতের টি, ঠিক আছে, বড় হাতের টি কি অবশ্যই এই ছোট হাতের টি থেকে বড়, কারণ এটা কি 5.1, আরো ভ্যালু আছে পরপর, কিন্তু আমি ওইটা নেই নাই, মানে কি 1 সেকেন্ড হইলেও বেশি সময় লাগছে, সুতরাং অবশ্যই কি একটা ফিল্ডার আসতে 5 সেকেন্ড লাগছে এবং বলটা শূন্য ভাগছে 5.